বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। বক্তব্যের মধ্যে গিয়া মুসলমানের ঘরে সন্তান, কি সুন্দর নাম সাকিব, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়তে পারে না, পড়ে বিসমিল্লাহির রাহিম। আমরা মুসলমান হয়েছে জন্য আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটি শুদ্ধ করে পড়া শিখতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা সবাই বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারেন না? সবাই পড়েন তো একবার আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো সবাই পারেন। আমরা মুসলমান হিসাবে শুদ্ধ করে সালাম দেওয়াটাও শিখছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁশখালীর মানুষ কিন্তু পারে। আমাদের হয়তো অত কোটি টাকা নাই, আমাদের হয়তো অত বিশ্বজোড়া আমাদের নাম নাই, হয়তো আমাদের নাম বাংলাদেশের এয়ারপোর্ট গুলিতে বিভিন্ন এই পণ্যের উপরে আমাদের ছবি হয়তো ভাসে না, কিন্তু আমাদের মর্যাদা ওদের চাইতে অনেক বেশি, ঠিক কিনা বলে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা পড়তে পেরেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সাকিব সাহেব চিনেন তো আপনারা? হ্যাঁ, বিশ্ব নন্দিত প্লেয়ার, ক্রিকেটার, কোটি কোটি টাকার মালিক, কি নাম, কি যশ খ্যাতি। বক্তব্যের মধ্যে গিয়া মুসলমানের ঘরে সন্তান, কি সুন্দর নাম সাকিব, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়তে পারে না, পড়ে বিসমিল্লাহির রাহিম। কি বলে? বিসমিল্লাহির রাহিম। আপনারা বলেন হইছে? কথা কয় না কেন? হইছে? আর সালাম দেয় সালামালাইকুম, সালামালাইকুম, হইছে? তাহলে আমরা সুন্দরভাবে সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি। আমাদের চাইতে, ওর চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেশি। চিল্লায় এখন ঠিক কিনা? এইসব টাকা আর এইসব নাম যশ খ্যাতির মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। তুমি মুসলমান নামের কুলাঙ্গার, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া বিসমিল্লাহ পড়তে পারো না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারো না। তোমার মতন স্টার দাম আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। এই মাহফিলগুলি আমাদেরকে দ্বীন শিখায়, আমাদেরকে ইসলাম শিখায়। মনে রাখবেন, এই মাহফিলগুলি যদি আল্লাহ না করুন, এই মাহফিলগুলি যদি বন্ধ হয়ে যায়, এদেশের মানুষের অবস্থা জাহালতের দিকে আবার ধাবিত হবে। কোরআনে কারীমের মাহফিলগুলি বক্তাদেরকে যতই বদনাম দেন, বক্তাদেরকে যতই গালিগালাজ করেন, টাকার বিনিময় আসে, টাকা না হলে আসে না, যত কথাই বলেন, সবকিছুর বিনিময় ইসলাম এখনো টিকে আছে। এদেশের মাহফিলগুলি বন্ধের চক্রান্ত চলছে, এই দেশের মাহফিলগুলি বন্ধের চক্রান্ত চলছে। এই দেশের মসজিদের মিনারের 5 ওয়াক্ত আল্লাহু আকবরের আযানের ধ্বনি মাইকে দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত হচ্ছে। আপনারা কি এটা মেনে নেবেন? এটা মুসলমানের দেশ, এটা অলিউল্লাহর দেশ, এটা হযরত শাহজালালের দেশ, এটা হযরত শাহ পরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা বাইতুল শরফের পীর সাহেবের দেশ, এটা চুনুতি পীর সাহেবের দেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিন থেকে আল্লাহু আকবার বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। চিল্লায় ঠিক কিনা?